নির্বাচিত সভাপতি, জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর জেলা শাখার সফল সভাপতি, বর্তমান বিএনপি ফরিদপুর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যার নেতৃত্বে আমি পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ফরিদপুরের রাজপথে 5ই আগস্টের আগ পর্যন্ত ছিলাম, আফজাল হোসেন খান পলাশ। উপস্থিত রয়েছেন ফরিদপুর জেলা ছাত্র দলের, সত্য কথা বলতে যেমন লজ্জাবোধ করতে নাই, যেমন গোপনও রাখতে নাই। আমি যার হাত ধরে জাতীয়তাবাদী ছাত্র দল রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় দলে যার যাত্রা শুরু করেছিলাম, তখন ছিলেন রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় বিরুদ্ধে নির্বাচিত হয়েছি আপনাদের কৃতি সন্তান জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অনর্গল বক্তা আলিয়াস শাহ রানপুর। উপস্থিত রয়েছেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, আজকের এই কর্মী সভার আমার সাথে একজন সহযোদ্ধা ইঞ্জিনিয়ার খাইরুল আলম। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব মামুনুর রশিদ। একটু সময় নেই, তারপরেও কারণ কষ্ট করে এসেছে। জাতীয়তাবাদী ছাত্র দল ফরিদপুর জেলা শাখার দীর্ঘদিনের ছোট ভাই আদনান হোসেন অনু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব শাহরিয়ার সিদ্দিক, জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি কে এম জাফর, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরিদপুর মহানগর শাখার সদস্য সচিব রাকিব, স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শেখ সুলতান মাসুদ লিটন বিশ্বাস সহ নেতৃবৃন্দ, সকলকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারক। আসলে আমি অনেক কষ্ট করি, কিন্তু কপালটা বড়ই খারাপ। এ কারণে খারাপ বলছি, একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গিয়েছি। জনাব তারেক রহমান সাহেবের যে দিক নির্দেশনা রয়েছে, যারা আন্দোলনে ছিল, যারা লড়াইয়ে ছিল, যারা সংগ্রামে ছিল, যারা নির্যাতিত, যারা পারিবারিক ভাবে হয়রানিমূলক মামলায় দীর্ঘদিন কারাবরণ করছে, তাদের দিকে কমিটি গঠন করছে। আমার জেলা বিএনপির 9 জন যুগ্ম আহ্বায়ক 9 থানা নিয়েছে, আমাকে দিয়েছে এমন একটা থানা ভাই 15-30 জন কর্মী আমার বাপের দ্বারা সম্ভব না, বাছাই করে তারেক রহমানদের ক্রাইটেরিয়া দিয়েছে, তার পরিকল্পনা। এমন একটা অবস্থা হবে না যে আমার এই কমিটি করতে গিয়ে যে আমি নিজেই পরিষ্কার হয়ে কিনা আমি জানি না। কারণ দেখা গেল 31 অর্থাৎ 15-30টা নাম বাছাই করে দিলাম, পরের দিন দেখা গেল নিঃসলের বাড়িতে কেউ ঘুমাই আছে ছবি হয়ে। শহীদুল ইসলাম বাবুর ভাইয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ভাই এত বড় বিপদে আমি যেন না করি। দেখা জাফরুল্লাহর বাড়িতে কানে কানে ডাইনিং এ খাচ্ছে, এরকম ছবি যাদের আছে তারা যেন খাইয়া পায়। বাড়িতে ঘুমাচ্ছে নির্বাচনের আগের দিন, সেই ছবি আমার কাছে আছে। এইরকম লোক আপনি ছাই দিয়ে না, অর্থাৎ আমাদের আপনারা পরিষ্কার করার পথে দিয়ে না। এজন্যই আমি খুব ভীতিকর পরিস্থিতি আছি। দীর্ঘ আন্দোলন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এরকম ফ্যাসিবাদ বিরোধী হয়েছে। আমার সদস্য সচিব বলছিল একটি পূর্ণাঙ্গ কমিটি ছিল, এখানে 101 2টা কমিটি ছিল। 15 জন নিয়ে একটা মিছিল ঢাকা খুলনা মহাসড়কে হয় নাই। এমনকি বাজারে অনেক 3 তলা থেকে নামে নিচতলায় পুলিশের অনুমতি নিয়ে একটা ছবি তুলে আবার 3 তলায় উঠে গেছে। আমি কাউন্সিলরে প্রার্থী হব, ভাঙ্গার একটা ভোট আমার দরকার নাই, আমি একটা ভোটও চাই না, কিন্তু বেগম খালেদা জিয়া তারেক রহমানের দিক নির্দেশনা বাস্তবায়ন করেছে। আন্দোলনে থাকবেন না, লড়াইয়ে থাকবেন না, সংগ্রামে থাকবেন না, আর এখন এই হাউসে আসাই তো আপনাদের জন্য লজ্জাস্পদ। আমরা দেখেছি কিছু নতুন কর্মী জাতীয়তাবাদী ছাত্র দল থেকে এসেছে, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল থেকে যারা প্রথম দফায় এই ঢাকা খুলনা মহাসড়কে মহামশাল মিছিল করেছে, আজকে তাদের উপরে দলের
ভিতরে অভ্যন্তরীণ ষড়যন্ত্রের তাদের উপরে লড়াই চলছে, স্টিম রোলার চলছে। অনুরোধ রাখবো কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি, নেতৃত্বের প্রতিযোগিতা হোক, কিন্তু কর্মীর উপরে নির্যাতন করে নিজের কর্মী বানানোর কেউ চেষ্টা করে না। তোমাকে অমুক পদ দিব না আমি আমার কর্মী না হলে, অমুক জায়গায় খাইব না আমার কর্মী না হলে, এটা করতো নিক্সন। এটা করতো নিক্সন। সেই নিক্সনের আমরা যেন নিক্সনের পেটার তারা না হয়ে দাঁড়াই। বলতে চাই, যাই হোক ভাই, সম্মেলন হবে নতুন এবং পুরাণের সমন্বয়ে যেন কমিটি। আমি আমার আহ্বায়ক সাহেবের প্রতি অনুরোধ রাখবো, নতুন এবং পুরাণের সমন্বয়ে, নতুন দিয়ে হবে না, পুরাতন নতুন দিয়ে হবে না। আবার পুরাণদের হাতে দিলে ওই নিক্সন মার্কা কমিটি আবার সেই হয়ে যাবে। যেহেতু নতুন এবং পুরাণের সমন্বয়ে আপনারা এই কমিটি করার চেষ্টা করবেন। আর যদি আমি তো আসি দায়িত্বেই, যদি কোন ছবি মার্কা কোন নাম আসে, আমি ঘোষণা করার আগে লিখিতভাবে চেয়ারম্যান সাহেবের কাছে পৌঁছাই দেব। অমুক এই কমিটি রেফারেন্স করছে, এখন আমি কি করব আপনি বলেন। তিনি যদি দিয়ে দেবো কোন সমস্যা নেই, জয়মালিক আমার আমি কিন্তু না। আবার অনেকে বসে আছে, আরে ভাই অতীতে তো টাকা দিয়ে দিছি, এবারও তো টাকার টুকরা আমার কাছে টাকা দিয়ে এবার কমিটি হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ফরিদপুর জেলা বিএনপির এই কমিটিগুলি নতুন এবং পুরানের সমন্বয়ে যেন হয়। পাশাপাশি শহীদুল ইসলাম বাবুর ভাই, সৈয়দ মোতালেব ইসা ভাই, আলী আশরাফ নান্নু ভাই যারা নির্বাচন করতে চাচ্ছেন, তাদের প্রতি অনুরোধ, ভোটের জন্য আওয়ামী লীগের দরকার আছে, তারা একটা ভোটার। ভোটের জন্য এনসিপির লোকের দরকার আছে, জামাতকে দরকার আছে। আনেন আপনারা, আমরা দেখছি অনেকের যোগদার ছবি, তাদেরকে কমিটিতে ঠাই দিয়ে না। ওরা আমাদেরকে পরীক্ষা দেয়, ওরা আমাদেরকে খানের শীষে ভোট দিতে অভ্যস্ত হোক, পরবর্তীতে কমিটিতে সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আগামীতে দেখা হবে আবারও ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ।